হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সহজ উপায়ে হাতা কাটিং করা দেখাবো। যারা হাতার শেপ দিতে পারো না, তারা এই ভিডিওটি একবার দেখলে খুব সহজে হাতার শেপ দিতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। যার যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে নেবে। আমার এখানে ঝুল আছে 8 ইঞ্চ, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে নিয়ে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর স্কেল দিয়ে সমান করে একটি দাগ কেটে নেব। তোমরাও এইভাবে সমান করে একটি দাগ কেটে নেবে। এরপর উপর থেকে 3 ইঞ্চ নিচে একটি ডাউন করে নেব। দেখো, তোমরা ঠিক এইভাবে করবে। ডাউন করা দাগটিও সমান করে স্কেল দিয়ে দাগ কেটে নেব। এরপর ডাউন করা দাগটিতে যার যা মোহরা থাকবে তার অর্ধেক করে নেবে এবং তার পাশে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে। দেখো, যেমন আমি করছি। এবার যার যা মুহুরি আছে তার হাফ করে নিয়ে এখানেও 1.5 ইঞ্চ এক্সট্রা দিয়ে নেবে। আমার এখানে 10 ইঞ্চ মুহুরি আছে, তার হাফ করে নিয়ে 5 ইঞ্চিতে দাগ দিলাম এবং আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। হাতার রাউন্ড শেপটি দেওয়ার জন্য এইভাবে কোনাকুনি একটি দাগ কেটে নেব। যে পর্যন্ত আমাদের পোরশন রয়েছে ঠিক সেই পর্যন্ত একটি কোনাকুনি দাগ কেটে নেব। দাগ কেটে নেওয়ার পর এখানে আমরা রাউন্ড শেপটি দেব। তো দেখো কিভাবে আমি দিচ্ছি। এই ফিটিংস লাইন পর্যন্ত আমরা এই কোনাকুনি দাগটির মিডল বের করে নেব। দেখো, মিডল বের করে নেওয়ার পর এর উপরের দাগের এবং এই দাগের আরও একটি মিডল বার করে নেবে। মিডল বের করে নেওয়ার পর এখানে প্রথম মিডিলের ঠিক হাফ ইঞ্চ উপরে এবং দ্বিতীয় মিডিলের ঠিক হাফ ইঞ্চ নিচে একটি মার্ক করে নেবে। আমি এখানে চোখের আন্দাজে করেছি, তোমরা এখানে ফিতে দিয়ে মেপে নিয়ে করতে পারো। এরপর ঠিক হালকা হাতে ঠিক এইভাবে তোমরা রাউন্ড শেপটি দিয়ে নেবে। দেখো, আমি যেভাবে করছি তোমরা ঠিক এইভাবে করবে। এইভাবে তোমরা রাউন্ড শেপটি খুব সহজে দিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, এবারে দাগ দেখো যেভাবে স্কেল রেখেছি এইভাবে তোমরা দাগ কেটে নেবে। যদি এই ভিডিওটি তোমাদের একটু হেল্প হয়ে থাকে কিংবা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।